পণ্যগুলো আছে তামাকজাত, এটা তো হেলথ হ্যাফাজার্ড তৈরি করে, স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তো আমরা এটা আইনানুগভাবে আসলে তার প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে আজকে এখানে তামাকজাত পণ্য যেগুলো আইনানুগ প্রক্রিয়া আমরা বাজেয়াপ্ত করেছি, আমাদের টাঙ্গাইল বিভাগীয় দপ্তর বিভিন্ন জায়গায় সকালে বিকেলে রাতে তারা টহল দিয়ে অবৈধ যে তামাকজাত পণ্যগুলো আটক করেছে সেটাই আইনানুগভাবে আমরা আগে বাজেয়াপ্ত করেছি। বাজেয়াপ্ত করার পরে যেগুলোতে উচ্চ আদালতে কোনো মামলা চলমান নেই সেই ধরনের পণ্যগুলো আমরা দেখেছি যে এগুলোর মানগুলো খুব খারাপ হয়ে গেছে, যেটা আসলে এখন কনজিউমারের জন্য কনজিউম করলে সেটা স্বাস্থ্য হানিকর, এমনকি মৃত্যুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এটা কি করা যায়? আর এদিকে আমাদের আসলে সামাজিকভাবেও কিন্তু একটা প্রশ্ন সবসময় থাকে যে বিভিন্ন সময় যে কাস্টমস আটক করে এগুলো আসলে কি হয়, জনমনের জিজ্ঞাসাটি উত্তর দেওয়ার জন্য আজকের এই ধ্বংস কার্যক্রম। তা আমাদের যে আইনানুগ প্রক্রিয়া আছে সেখানে কি করা যায়, একটা ধ্বংস কমিটি আছে। সেই ধ্বংস কমিটিতে আহ্বায়ক থাকেন একজন কাস্টমসের যুগ্ম কমিশনার বা তদন্ত কর্মকর্তা, আমি আছি আহ্বায়ক হিসেবে, এবং সদস্য সচিব থাকে আমাদের, উনি আছেন কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা তদন্ত, উনি সদস্য সচিব আছেন, প্রশাসনের কর্মকর্তা পুলিশের আছেন, সেখানে পরিবেশের কর্মকর্তা আছেন, ফায়ার সার্ভিস আছেন, পৌরসভা আছেন। তো তাদের সমন্বয়ে আমরা একটা কমিটি গঠন করেছিলাম, সেখানে সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই স্থানে আজকে আমরা এই ধ্বংস কার্যক্রমটা অনুষ্ঠিত করছি। সবসময় এটা একটা চলমান প্রক্রিয়া যে হচ্ছে হবে, এবং আমাদের এটা কেবল শুরু, এমন তো নয় যে আমরা আরও বেশি করে করব। আপনাদের উৎসাহ পেলে আমরা আরও দিনে রাতে বিভিন্ন জায়গায় আমরা পণ্যগুলো যেগুলো আটক করব আইনানুগভাবে প্রক্রিয়ায়। টাঙ্গাইল ডিভিশন যেমন করছে সারা বাংলাদেশের প্রতিটি বিভাগে আসলে এটা চলমান থাকবে এবং এই কার্যক্রম চলছে। এখানে যে প্রক্রিয়াটা হচ্ছে, এখানে একটা গর্ত করা আছে, এই গর্তে এগুলো সব দিয়ে তারপর হচ্ছে চুন এবং লবণ দিয়ে সেটাকে ঢেকে দেওয়া হবে যেন পচনটা দ্রুত হয়। আমাদের জেলার যে ভাবমূর্তি এটা কিন্তু এগুলোর উপর ডিপেন্ড করে, কারণ হচ্ছে আপনার তামাকজাত দ্রব্য এগুলো অবশ্যই ক্ষতিকারক পরিবেশের জন্য, এবং পরিবেশ অধিদপ্তর সহায়তায় কাস্টমস, ভ্যাট এবং এক্সাইজ ডিপার্টমেন্ট যে এই ধ্বংস কার্যক্রমটা পরিচালনা করলেন, আমি তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।